আমরা আজকে এই মঞ্চ থেকে, এই পদযাত্রা থেকে 2024-এর অভ্যুত্থানে আমাদের নাম জানা অজানা যে সহযোদ্ধারা পঞ্চগড়ের মাটিতে আনাচে কানাচে স্কুল, কলেজ, মাদ্রাসা, এমআই কলেজ, মহিলা কলেজ থেকে শুরু করে পিপি স্কুল যারা অংশগ্রহণ করেছে এই লড়াইকে, ওই ঢাকা শহর থেকে 500 কিলোমিটার দূরে পঞ্চগড়ের মাটিতে পৌঁছে দিয়েছে, তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। আমরা শ্রদ্ধার সাথে পঞ্চগড়ের সকল শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের স্মরণ করি। আমরা শ্রদ্ধার সাথে আমাদের এই পঞ্চগড়ে যারা সংগঠক ছিলেন, ফজলুল আব্দুল মুকাদ্দেসুর রহমান সান থেকে শুরু করে যারাই নিজেদের জায়গা থেকে সামান্যতম ভূমিকা রেখেছেন, তারাই এই অভ্যুত্থানের যোদ্ধা। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, যেই মানুষটিকে নিয়ে অনেক রকমের কথা বলে, কারণ সোশ্যাল মিডিয়ায় চাইলেই বলা যায়, কিন্তু এই মানুষটি দিন রাত তার অঞ্চলের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এনসিপির অন্যতম নেতা, আপিয়ার নেতা, নোয়াখালীর মানুষের নেতা আব্দুল হান্নান মাসুদ। সামনে উপস্থিত পঞ্চগড়ের হাজার হাজার ছাত্র জনতা, আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা দক্ষিণবঙ্গ থেকে এসে উত্তরবঙ্গে দাঁড়িয়েছি। আমরা দক্ষিণবঙ্গ থেকে সকল নেতাই উত্তরবঙ্গে এসেছি শুধুমাত্র একটি বার্তা দেওয়ার জন্য। আমাদের এনসিপির কাছে, এনসিপির দৃষ্টিতে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের মধ্যে কোনো বৈষম্য নেই। এনসিপির নেতৃত্বে যদি কখনো সরকার গঠিত হয়, তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্য দূর করা হবে ইনশাআল্লাহ। আমরা বলছি, যেভাবে উত্তরবঙ্গের মানুষ দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য দিল্লির দাসত্বের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই সংগ্রামের প্রতিশ্রুতি রক্ষার্থে আমরা উত্তরবঙ্গে এসেছি। আমাদেরকে বারবার বলা হয়ে থাকে উত্তরবঙ্গের মানুষকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা বলি উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, তাদেরকে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। গোপালগঞ্জ